নমস্কার, সকল ধান চাষি বন্ধুদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুধু দু চারটে কথা না বললে নয় বলবো। এখন অনেকে বলেছেন আপনার বীজতলা কেমন, আপনার বীজতলা কেমন। আমার এই ট্রেতে আছে, দেখুন একবার। এই বীজতলা যেগুলো মেশিনে রোয়া হয়, আমি রেডি। তবে রেডি মানে এখন রোয়া যাবে না, এখানে তো প্রচণ্ড ঠান্ডা চলছে। এবং আমি আরও হুগলির বীজতলা বিভিন্ন দেখাচ্ছি, ঢেকে রেখেছি বীজতলাগুলো, ছোটো ছোটো হয়েছে, সবাই বেরোচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটু বেরিয়ে দেখুন একবার। এই হুগলির বীজতলা ছোটো দেখুন, সামনে জুড়ে দেখুন, সেও তলা সব এইটুকু ছোটো ছোটো হয়ে আছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তলা অনেক বড়, এখান থেকে মানে সব ফেলছে, রেডি হচ্ছে না। আমাদের দেখিয়েছিলাম আগের বারে বড় বড় বীজতলা, এখানে সব বীজতলা রেডি হচ্ছে সবে। কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, এই জন্য এদের আলুটা ভালো হয়। প্রচণ্ড ঠান্ডা চলছে এখন। আর একটা বিপদ চলছে কি, 11টার পরে সূর্য উঠছে। আজকে আমি ভিডিও করছি, ইংরাজিতে হচ্ছে আপনার 6ই জানুয়ারি আর বাংলায় 21শে পৌষ। তাহলে পৌষ মাসের শেষের দিকে, আমাদের দিকে তো রস বলছে। এতটা ঠান্ডা নয়, ঠান্ডা পড়েছে ঠিকই, তবে এতটা দেখছি হুগলির এদিকটা খুব বেশি ঠান্ডা। আর একটা সমস্যা হচ্ছে কি বৎসর, মানে 11টা সাড়ে 11টা পর্যন্ত কুয়াশা থাকছে, এই জন্য না খুব সমস্যা হচ্ছে। অনেকে বলছে ধান গাছ বাড়াতে পারছি না কেন, আর কি করে বাড়বি, কি এত ঠান্ডায় গাছ বাড়ানো যায়? উঠছে ঝিঙা বলছে যে ভালো শীতের ঝিঙা করলাম স্যার, এইটুকু করে ছোটো ছোটো হয়ে আছে, বাড়ছে না, আর বাড়ানো যাবে না এখন। দাঁড়ান, নাহলে একটা সপ্তাহ দাঁড়ান, পৌষ পার্বণটা কাটুক, আর 8-9 দিন পরেই সব ঠিক হয়ে যাবে। তখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, তখন ঠিক হয়ে যাবে। অনেকে অনেক রকম প্রশ্ন করছেন, গাছে হচ্ছে না, বিশেষ করে যারা ঢ্যাঁড়স দিয়ে ফেলেছেন, ঢ্যাঁড়স দিয়েছেন, ঢ্যাঁড়স গাছ চুপচাপ হয়ে আছে। আরে বাবা, চুপচাপ থাকবে শীতের জন্য, তো এই জন্য না। শীতের ফসল ভালো হবে, কপি টপি জাতীয়, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি যা আছে রেস্ট ভালো হবে, মূল্য পালন ভালো হবে। এগুলো শীতের যেগুলো ফসলগুলো ছিল, টমেটো ভালো হবে, এগুলো ভালো হবে। গরমকালে ফসল যেগুলো হয়, সেগুলো আমরা আর্লি করেছি টাকার লোভে বা বেশি পাবো বলে, সেগুলো একটু মার খাবে, মানে কি একটু চুপচাপ থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর পোকার উৎপাতটা কম হবে এই ঠান্ডার জন্য। কিন্তু ধান চাষের ব্যাপারটা কি, এই যে ধান চাষের ব্যাপারটা বলি, ধান চাষে তো সমস্যা হচ্ছে কি, সকালে কুয়াশা থাকছে বলে। এই জন্য যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ, যা বলছি পরপর ভিডিও দেখুন, এইগুলো কিন্তু মেনে। ঠান্ডার জন্য কোল্ড ইঞ্জুরি হয়ে যাবে, সেই জন্য কিন্তু বীজতলাতে কিন্তু প্রত্যেক চাষিরই উচিত একটা ফাঙ্গিসাইড, সেই সঙ্গে জিঙ্ক 1 গ্রাম 12% অন্তত দিয়ে রাখা, একটা পিজিআর হালকা করে দিয়ে অন্তত হেলদি করে রাখা উচিত। এদের একটু শক্তি আনতে দেন। হ্যাঁ, যাদের তলা একদম লাল হয়ে যাচ্ছে, স্প্রে করে দিন 20-20-20 প্রতি লিটার জলে 2 গ্রাম। সেই সঙ্গে আপনার আমি বলবো বায়োভিটা এক্স 1 মিলি আর জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে অন্তত স্প্রে করুন। আর রোগ যদি পাতায় দেখেন, কুয়াশার জন্য যদি পাতায় টিপ চলে আসে, তাহলে সোজা নেটিভো 1 গ্রাম প্রতি লিটার জলে, সেই সঙ্গে জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার জলে, ওই জলেই। আর ওর সঙ্গে একটু বায়োভিটা এক্স বা অন্য পিজিআর যেটা আছে আপনার হাতের কাছে যেটা পান, 1 মিলি দিয়ে অন্তত বীজতলাটাকে সুস্থ রাখুন। দেখুন আমাদের স্প্রে চলছে। আজকে 5ই জানুয়ারি, সম্ভবত পৌষ মাসের আজকের 20 তারিখ হয়ে গেল। এখন খুব ঠান্ডা চলছে। এই অবস্থায় কিন্তু আমরা ওই বীজতলাতে দুপুরবেলা স্প্রে করছি, দুপুরবেলাতে স্প্রে করছি। কিন্তু সিলেটেড জিঙ্ক 1 গ্রাম প্রতি লিটার জলে, সেই সঙ্গে নেটিভো 1 গ্রাম ও বায়োভিটা এক্স 1 মিলি, আর 20-20-20টা দিচ্ছি 2 গ্রাম করে। এই কটা দিয়ে কিন্তু স্প্রে চলছে। যাদের গাছ খুব চকচকে হয়ে আছে, 0.050 1 গ্রাম করে দেবেন। আর জিঙ্ক 12% 1 গ্রাম, আর হালকা একটা ছত্রাকনাশক ওষুধের সঙ্গে মিশিয়ে। আরেকটা কথা মাঝখানে বলি, মানে এখন অনেকে যারা রুইছেন কী সার দেবো, আমি বলছি আমি ভিডিও আনছি, তবু আমার যদি আনতে দেরি হয়। এখন সার খুব কম, বিঘাপতি জৈব সার প্রচুর দেন, গোবর সার এটা সেটা যার ক্ষমতা আছে দেন। খোল, সরিষার খোল টোল অন্তত কমপক্ষে বিঘাপতি 33 অন্তত 50 কেজি দিতেই হবে, এগুলো করুন। কিন্তু রাসায়নিক সার ইউরিয়া বড় জোর 5 কেজি বিঘাপতি, আর সেই সঙ্গে 14-35-14, এটা আমি বলবো 7 থেকে 8 কেজি দিয়ে রোয়া করুন। বেশি দেবেন না, অপচয় হবে, গাছ নিতে পারছে না, গাছ নিতে পারবেও না এই ঠান্ডাতে। অতএব চাপান সার দেওয়া হবে এখন শুধু নমো করে না, সার দিলে না, সার দিয়ে কিন্তু দিবে। যাক, আমি আর বিস্তারিত বাড়াচ্ছি না, সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এভাবে কিন্তু মেনে চলুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।